এই হলুদের গুঁড়াটা আমি নীলের মধ্যে দেব, দিলে আমি গ্রিন কালারটা পেয়ে যাব। হ্যাঁ, এটাকে আমি পেস্ট করলে একটা গ্রিন গ্রিন ফ্লেভার আসবে। যদিও আমার নীলের পরিমাণটা বেশি, এই জন্য আমার হলুদের পরিমাণটা বেশি দিতে হবে। অথবা আমি এটা অন দ্য স্পট, মানে যেখানে আমি আঁকবো সেখানে সরাসরি দিলেও কিন্তু আমি সবুজ কালারটা বেরিয়ে যায়। আমরা কিন্তু পুরো উপকরণের মধ্যে তরল যেগুলো ইউজ করা হচ্ছে তার মধ্যে শুধু নীলটাই বোধহয় সিনথেটিক, বাকি সবগুলোই তো ন্যাচারাল। হ্যাঁ, সবগুলোই ন্যাচারাল। নীলটা সিনথেটিক, আবার নীলটা আপনি অন্য কোনো প্রোডাক্ট থেকে পেতে পারেন। কিছু বললাম না, সেই আমরা ঐতিহাসিক। এখানে যেহেতু পাচ্ছি না এই জন্য বললাম যে এখানে আপাতত এটা ইউজ করছি, কিন্তু পুঁই শাকের যে বিচি সেখান থেকে আপনি নীলও পেতে পারেন। চমৎকার একটা নীল হয় কিন্তু ফলগুলো যে নীল পাকলে হয়, যে আবার নীল হয়ে যায়, লাল হয়, ওটার কালারটা অনেক রকমের আসে। আচ্ছা আচ্ছা, এখানে আমি পুরোপুরি সবুজটা আমি আসলে ড্রয়িং এর সময় দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, পুরো সবুজ হচ্ছে না, কারণ নীলের গাঢ়তাটা আটার সঙ্গে, এটা দ্বিতীয়টা আটার সঙ্গে, দ্বিতীয়টা আমি আটার সাথে দিলাম যাতে আঠালো হয় জিনিসটা। আচ্ছা আমি একটু হাত ইউজ করবো। হ্যাঁ, কারণ এই চামচে নীল লেগেছে, তো এখন আমি আবার এটা হলুদের মধ্যে দিলে প্রবলেম হয়ে যাবে। দর্শক, আমরা দ্বিতীয় যে অংশটি আমরা দেখাতে চেয়েছিলাম শুরুতেই, সেই অংশটি কিন্তু এখন করছি। এবার অন্তত বেশি আমরা দর্শকদের বিরক্ত করব না, এবার খুব দ্রুত হয়ে যাবে। এবার খুব ছোট কাজ, আর ওই কাজটা সময় লাগার কারণ আসলে বলে না যে ফার্স্ট পারফর্ম, যে কোনো কিছুতেই ফার্স্ট পারফর্মটা একটু বোধহয় সময় লাগে। পরবর্তীতে মানুষের মাইন্ড রিল্যাক্স হয়ে যায়, সে অভ্যস্ত হয়ে যায় আশেপাশের পরিস্থিতির সাথে। আমি এখানে ছড়িয়ে ছড়িয়ে হলুদ কালারটা আমি ঢেলেছি। হ্যাঁ, হলুদটা প্রথমে ঢালা হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে করলাম। হাতে করলে বোধহয় একটু দ্রুত হয়। এই জন্য আমি পরবর্তীতে আসলে প্রথমবারের এক্সপিরিয়েন্স আমার ভালো না, এই জন্য আমি ভাবলাম না, এবার আমি আসলে দেরি করাতে চাচ্ছি না, এই জন্য আমি হাতটাই ব্যবহার করলাম। হাতের কাজ বলে না, হাতের কাজের তো ব্যাপারই আলাদা। হলুদটা মিশিয়ে দেওয়া হচ্ছে সাদা কাগজের উপরে, জি, আর্ট পেপার নরম হয়ে যাচ্ছে, পেপারটা একটু পাতলা হওয়ার কারণে। হ্যাঁ, তবে এটা শুকিয়ে গেলে নরম থাকলেও প্রবলেম নেই, শুকিয়ে গেলে এটা হার্ড হয়ে যাবে একাই, শুকিয়ে যাওয়ার পরে অনেক হার্ড হয়ে যাবে। এত প্রকার মশলা যে নানানি করেন সারাক্ষণ, মানে সারাক্ষণ না, যখন আঁকি তখন এই মশলা দিয়ে যে রান্না যখন করেন তখন মনে পড়ে, মিস করি ড্রয়িংটা। রান্না তাহলে নিশ্চয় সুন্দর হয়? রান্না মোটামুটি খারাপ করি না। রান্না সবচেয়ে বেশি প্রশংসা করে কে আপনার? রান্নার প্রশংসা আমার বাবা। তাই? হ্যাঁ, আমি খারাপ রাঁধলেও বলে ভালো। ও আচ্ছা। আমার এরকম অনেক ঘটনা আছে ছোট ছোট। একবার আমি একটা ডিশ রান্না করেছিলাম, তো কেউ খাচ্ছিল না সেটা, আব্বু দেখলাম না খেয়ে বললো না খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দেন আমি নিজেই যখন খেতে গিয়েছি তখন দেখলাম যে না, অতিরিক্ত খারাপ রান্নাটা হয়েছিল আমার। এখন অবশ্য একটা সুবিধা আছে, অনলাইনের সময় ইউটিউবে কিন্তু প্রচুর রান্না পাওয়া যায়। না, ওটা অনেক আগের ঘটনা বলছি, তখন আমি ছোট স্কুলে পড়ি, মানে রান্না বান্না সেরকম বলছি যারা আসলে আগে একটা সময় ছিল যে আসলে অনেক কিছু বুঝতো না, বোঝা যেত না। এখন কিন্তু সহজেই সেই সহযোগিতাটা পাওয়া যায় রান্নার ক্ষেত্রে। জি, আমি মরিচটাও হাত ইউজ করছি। মরিচটা ব্যবহারের সময় একটু বোধহয় সাবধান থাকা ভালো। যাদের ওই হাত জ্বালা পোড়া করে তাদের চামচটা, স্পুনটা ইউজ করবেন। শীতের সময় হাতে পায়ে চামড়া ওঠে, তাদের জন্য একটু সমস্যা হতে পারে। কি মনে হচ্ছে এটা? আমি এখনো কিছু বুঝতে পারছি না, আগেরটা যা হোক কিছুটা অনুমান করতে পারা যাচ্ছিল, তাই না? এখন আমি কিছু অনুমান করতে পারছি না। আচ্ছা, এটা দ্রুতই হয়ে যাবে। সবগুলো হলুদের উপরে
শুকনো মরিচের গুঁড়া, যেটি পানি দিয়ে পেস্ট এটা করে নেওয়া এটা আমি হয়েছিল। এখানে আবার পেস্ট করছি। হ্যাঁ, সেটা উপরে মাখিয়ে দেওয়া হচ্ছে। এখন আমি এরপর এটা ইউজ করব। হ্যাঁ, তার আগে একটু আমি হাতটা মুছে নিই। এটা কি ছিল? এটা এটা আপনি হয়তোবা খেয়াল করেননি, এটা ছিল হচ্ছে ওই যে ওই নীলটা আর হলুদের গুঁড়াটা পেস্ট করেছি, যে গ্রিন আগে কালার। যে আপনি নীলটা বললাম যে মিশিয়ে আমি গ্রিন রেখেছিলেন। কালারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললাম যে গ্রিন কালারটা পাবো, সেই গ্রিন কালারটা মোটামুটি একটা অবয়ব পেয়েছি আমরা। এটা ডিপেন্ড করে, হ্যাঁ এটা কি কিছু সময় মানে না গুলে রাখতে হবে না, রাখার সাথে প্রয়োজন হয় সাথে না, না, সঙ্গে সঙ্গে হয়ে সাথে যায়? পেস্ট থাকলে সাথে সাথে হয়ে যায়। আচ্ছা, এখন ওকে বোঝা যাচ্ছে না কিছু? মনে হচ্ছে তো বেলুন উড়বে এরকম কিছু একটা মনে হচ্ছে। বেলুন? আমি বেলুন এঁকে রেখে দেবো? তাহলে কি হতে পারে আমি আমি এখনো বুঝতে পারছি না। তারপর অপেক্ষা করছি, দেখি কি হয়। আচ্ছা দেখা যাক, পরিণতি দেখা যাক কি হয়, কি পরিণতিতে এসে দাঁড়াচ্ছে। না আসলে আমরা যেহেতু শুরুতে বলিনি কি আঁকছি, এখন যদি বলতাম মানুষের মাথা আঁকবো তাহলে একটা সেটা ব্যাপার মাথায় থাকতো। অলরেডি হ্যাঁ একটা ধারণা চলে আসতো। হ্যাঁ, না ভালো হয়েছে বলিনি, বললে তো ওই মজাটা একটু পাওয়া যায় না, যেমন আপনি এখনো বুঝতে পারছেন না। হুম, আমি কাছে থেকে বসে বুঝতে পারছি না, তাহলে তাহলে দর্শকদের দর্শক জন্য। আর কি বুঝবে? হুম, কতজন যে আমাকে মনে মনে বকাঝকা করছে যে কি শুরু করলো। এটা একটা আনন্দ আছে, মানে যে জিনিসটা কেউ করছে না সেটা আপনি করছেন, এটা অন্যরকম একটা সেটাই। মজা আছে, এই জন্যই করা। তো এটা যদি নিচে না রেখে সরাসরি যদি স্ট্যান্ডে বসিয়ে আঁকার কোনো ব্যবস্থা থাকতো? না স্ট্যান্ডে আঁকা যাবে না, এটা সম্ভব স্ট্যান্ডে না। যদি আঁকা হয় তাহলে ওই যে এটা যে লিকুইড ইউজ করা হয় তো গড়িয়ে নিচের দিকে চলে আসতে পারে। আচ্ছা, তো তার মানে সেই এই জন্য পদ্ধতি এটাই, হ্যাঁ, এভাবেই পদ্ধতি আঁকতে এটাই। হবে। স্ট্যান্ড ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে পেস্ট করতে হবে খুবই সাবধানে, আচ্ছা, পেস্টটা খুবই আঠালোভাবে করতে হবে, আটা অনেক বেশি ইউজ করতে হবে, তাহলে সম্ভাবনাটা ইয়ে থাকবে। এখন আমি আবার আমার হাতটা ব্যবহার করব, হ্যাঁ আচ্ছা, তাহলে দ্রুত হয়ে যাবে। এটা একটি বিষয় দর্শকরা অনেকে প্রশ্ন করছেন যে জি যে মশলাগুলো আপনি ব্যবহার করছেন, জি, এটা কি বাজার থেকে কেনা মশলা নাকি অর্গানিক মশলা বা? এটা দুটোই করতে পারেন, আচ্ছা বা যদি অর্গানিক হয় সেখানেও কোনো প্রবলেম নেই, আচ্ছা, কিংবা আপনার মানে যে যে মশলাটা, হলুদটা হ্যাঁ, বাটা হয়, নর্মালি হলুদ গাছের হলুদ বাটা হয়, সেটা তো আরো ভালো হয় কালার। কাঁচা হলুদ যদি হ্যাঁ কেউ কাঁচা বেটে, হলুদ, হ্যাঁ, যে যেটা বিয়েতে ব্যবহার করা হয়, হ্যাঁ, হ্যাঁ, হলুদ গায়ে মাখানোর হলুদের জন্য, যেটা ব্যবহার করা হ্যাঁ, হয়, গায়ে হলুদে যেটা ব্যবহার করে সেরকম করতে পারলে তো আরো এটা বেশি চাইলে তো ভালো কিনতে পাওয়া যায়, কাঁচা হলুদ বেটে অন্তত চাইলে অনেকে করতে পারে। করতে পারে। তো আমি সেটাই তবে বললাম না, অন্তত যত বেশি প্রাকৃতিক জিনিস ব্যবহার করা যাবে তত বেশি শুকনা মরিচের ভালো ক্ষেত্রে হবে। যদি বলি যে হ্যাঁ শুকনা মরিচ বেটে যদি বেটে কেউ ব্যবহার বেটে, করলে হ্যাঁ, আরো ভালো, বেটে ব্যবহার করাটা আরো ভালো, তাহলে সেটা বোধহয় কালারটা আরো বেশি গাঢ় হবে, গাঢ় আরো হবে। হ্যাঁ, স্পষ্ট হবে। আসলে কেনা জিনিসে তো এখন কম বেশি ভেজাল থাকে, হ্যাঁ, সেটা কালারে হোক আর যেটাতেই হোক। খাওয়াতেও যেমন নিরাপদ নয়, ছবি আঁকার এখন জন্য। কি ফুল ফুল মনে হচ্ছে, বেলুন থেকে এখন কি ফুলে মনে হচ্ছে এলাম যে আমি, গাঁদা ফুল মনে হচ্ছে? এরকম কিছু একটা মনে হচ্ছে যে বেলুন থেকে সরে এসেছি আমি, এখন গাঁদা ফুল একটা ভাব ফ্লেভার পাওয়া পাচ্ছি। যাচ্ছে না? হ্যাঁ, যাক, আপনি অবশেষে মোটামুটি ভাবে ধরতে পেরেছেন। গাঁদা ফুলে কি টপ থাকবে না নাকি মাটির উপরে লাগানো থাকবে? না দিব, না, আপনি চাইলে শহুরে গাছও বানাতে পারেন, গ্রামের গাছও বানাতে পারেন। এটা শহুরে করতে হবে, কারণ এখন যদি গাছ করতে যাই তাহলে পুরো পেজ আপনার সময় নষ্ট হবে এবং আমাকে অনেক বেশি করতে হবে। আমরা টপ একেবারে করে দাও। শেষের দিকে এসে হ্যাঁ পড়েছি, হ্যাঁ হ্যাঁ, সেজন্যই। প্রায় শেষের দিকে। এখন ফুলটা মোটামুটি স্পষ্ট হতে শুরু করেছে, হয়ে গেছেও বলা যায়।
তো প্রথমে ট্রাই যদি আমি হাত ব্যবহার করতাম তাহলে হয়তো বা আরো বেশি দ্রুত আমি করে ফেলতে পারতাম, ছবিটা হয়তো ভালো হতো। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো বা স্পুনটা ব্যবহার করলে ভালো হতে পারে। হ্যাঁ, এখন এই ছবিটা কিন্তু বেশ মানে মসৃণ হয়েছে, মানে মসৃণ হয়েছে এবং এটা আপনার লিকও করবে না, বা ওই যে আগেরটা যেমন একটু ভারী হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যে ভিজে যাচ্ছে। সমানভাবে মিশেছে হ্যাঁ, এটা মিশছে এবং মশলাগুলো। ফুলের পাশ দিয়ে পাকা পাতা। হ্যাঁ, এটা শহুরে গাছ বানিয়ে ফেললাম। হ্যাঁ, কারণ আমরা শহরে আছি যেহেতু শহরের গাছের মধ্যে থাকি। মাঝে মাঝে কুড়িও আছে। হ্যাঁ, এটা হচ্ছে কুড়ি। আচ্ছা, কিছু ফুল ফুটে আছে, কিছু কুড়ি যেগুলো ফোটার অপেক্ষায় আছে। একেবারে শেষ দিকে আমরা, একদম শেষ। আমরা জাস্ট এখন এটা যত শুকিয়ে যায় তত কিন্তু ফুটে ফুটে উঠছে, মানে ফুটে উঠবে। অবয়বটা ফুলটা তত কিন্তু ফুটবে এবং দেখতে ভালো লাগবে জিনিসটা, তত বেশি সুন্দর লাগবে দেখতে। শুকাতে কত সময় নেয়? মানে বেশি সময় নেয় না, 10 থেকে 15 মিনিট। এটা ডিপেন্ড করবে আপনার পেস্ট করেছেন যে মশলাগুলো, সেই মশলাটা কতটা পানির মধ্যে আপনি পেস্ট করলেন, আচ্ছা, সেটার উপরে ডিপেন্ড করবে। এখন কি থিংক রেডি? এটা ডান। হ্যাঁ, অবশেষে আমরা আরেকটি ফুল দেখতে পেলাম, মশলার মাধ্যমে আঁকা হলো এবং সেটিও প্রায় একেবারে শেষ। এটা একটা গাঁদা ফুল, আমরা যেটা সবাই চিনি, বাংলাদেশের একটি পরিচিত ফুল, এবং মশলার মাধ্যমে যে এত সুন্দর ফুল আঁকা যায় এটা কিন্তু আমি অন্তত জানতাম না, দর্শকরা তো অবশ্যই জানতো না। এটা বাধাই করলে আরো ভালো হবে। যে যেইভাবে বাধাই করতে চাই সেই শেপে এটাকে কেটে নেবে আর্ট পেপারটাকে এবং সেভাবে বাধাই করবে। যেমন আমি ফুলটা এঁকেছি, এর ডানে বামে অনেকটা জায়গা রয়ে গিয়েছে, তো আমি এটা লম্বা শেপে কেটে যদি আমি বাধাই করি তাহলে এটা দেখতে ভালো লাগবে। আপনি